ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আগের ভিডিওতে দেখছেন কিভাবে আমরা এলপিজি গ্যাস দিয়ে একটি ফুলকে কিভাবে বরফ বানাই। আজকে আমরা দেখাবো কিভাবে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আমরা কিভাবে বরফ বানাবো। আপনারা অনেক জানেন বা জানেন না লিকুইড নাইট্রোজেন। এই লিকুইড নাইট্রোজেন দিয়ে আমরা ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট করব। আর আমাদের সাথে আছে দুটি কলা, একটি ডিম, একটি লেবু, ঠিক আছে। আর সাথে আছে একটি বিস্কিট। এই বিস্কিট দিয়ে আমরা কি করবো এটা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। এখন আমরা লিকুইড নাইট্রোজেনটা এক নজর দেখে নিই লিকুইড নাইট্রোজেনটা কেমন। দেখছেন একদম বরফ হয়ে আছে। আমরা লিকুইড নাইট্রোজেন দিয়েছিলাম, এই প্লাস্টিকের জগটি একদম ফেটে গেছে, যে সাইডটা একদম ফেটে গেছে। আমরা স্টিলের কিছু আসবাবপত্র নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই আমরা স্টিলের কিছু একটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা সব কলা লেবু সবগুলো আমরা একসাথে বরফ বানিয়ে নেব, কারণ অলরেডি জগটা ভেঙে গেছে। আমরা এই যে নিয়ে আসছি প্রেশার কুকার। এই প্রেশার কুকারে লিকুইড নাইট্রোজেনটা দিয়ে সেরে আমরা সবগুলা যা যা আছে সবগুলো আমরা বরফ বানিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা আমরা যা যা বরফ বানাবো সবগুলো দিয়ে নিতেছি। ডিম সবগুলো এখানে দিয়ে নিলাম। সমস্ত যতটুকু পরিমাণে লিকুইড নাইট্রোজেন আছে আমরা সবগুলা এই প্রেসার কুকারের ভিতর দিয়ে নেব। তারপর দেখা যায় কি পরিমাণে বরফ হয়। এই দেখেন বরফ হচ্ছে কিন্তু, এই যে ভালোভাবে দেখেন। আমরা এই পলিটি নিয়ে সেরা এটাই ভাবে ঢেকে দিব। দেখা যাক কতটুকু সময় লাগে। যা যা কলা ডিম এগুলা লেবু আছে দেখি কতটুকু সময় লাগে এগুলা বইতে। আপনারা এই প্রেসার কুকারের সাইডে দেখেন, এই সাইডে কিন্তু একদম বরফ হয়ে গেছে। দেখেন আমার হাত, দেখেন আমার হাত একদম বরফ হয়ে গেছে। এই দেখেন কলা ডিম, এই যে কলা ডিমের অবস্থা এই দেখেন। গাইস দেখেন আমাদের কলা লেবু ডিম যা যা ছিল সবগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বরফ হয়ে গেছে। দেখছেন এই যে কলা দিটা কিন্তু ভেঙে গেছে, ফালাই দিচ্ছে দেখে। এই যে লেবু, দুটা কলা একটা ডিম, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস বরফ হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস বরফ আছে। এই যে প্রেসার কুকারের অবস্থাটা দেখেন, প্রেসার কুকারের অবস্থা ভিতরে কিন্তু একদম বরফ। এখন ডিমটা বরফ হয়েছে নাকি এটা আপনারা ভালোভাবে আপনাদের ভেঙে দেখাবো। যেমন কলা, তো আমাদের ডিমটি ভালোভাবে বরফ না হওয়ার কারণে হাত দিয়ে চাপ দিয়েছিলাম, ডিমটা একদম ভেঙে গেছে। তো এটা আমরা বাদ দিই এখান থেকে। এখন লেবু কলা যা আছে আমরা এই তিনটা জিনিস দেখি কি পরিমাণে বরফ হয়েছে। অল্প একটু লিকুইড নাইট্রোজেন দিয়ে কি পরিমাণে বরফ হয়েছে এটা আমরা একটু দেখতে পাচ্ছি। এই যে অলরেডি কিন্তু বরফ হয়ে আছে। ডিমটা আমরা ফেলে দিলাম। আর এটা হচ্ছে লেবু, এটা কতটা পরিমাণে শক্ত এবং কতটা পরিমাণে বরফ হয়েছে আমরা একটু হাতুড় দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন একদম বরফ হয়ে গেছে কিন্তু, এটা একদম বরফ হয়ে গেছে। লেবু কিন্তু একদম বরফ হয়ে গেছে। কতটা পরিমাণে শক্ত হয়েছে এটা আমরা একটু অন্যভাবে ট্রাই করে দেখি, বা আমরা ওয়ালের মধ্যে এই কলাটা ঢিল দিয়ে দেখি কতটা পরিমাণে শক্ত হয়েছে। আর কি আমরা কলাটা লেবুটা আমরা ওয়ালের ঢিল দিয়ে দেখি কি পরিমাণ শক্ত আর এটা ভাঙে নাকি। এই দেখেন লেবুটা বরফ হয়েছে কিন্তু লেবুটা কিন্তু ভেঙে শক্ত হয়ে গেছে, একদম শক্ত। লেবুটা একদম শক্ত হয়ে গেছে, এই যে দেখেন বরফ। আচ্ছা কলাটা দেখেন, কলাটা কিন্তু বরফে একদম শক্ত হয়ে গেছে। কলাটা কিন্তু পুরো একদম ভেঙে গেছে। আর প্রেসার কুকারটা একটু খেয়াল করে দেখেন, এই যে প্রেসার কুকারটা কি পরিমাণে বরফ। এই যে বরফ, প্রেসার কুকারের অবস্থা দেখতেছেন, এই যে বরফ। হাত কিন্তু একদম আটকে গেছে। এই যে হাত আটকে যায়, কতটা পরিমাণ ঠান্ডা আছে, হাত আটকে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা ছিল যেটা বিস্কিট। এই বিস্কিটটা দেখেন, আমরা বিস্কিটটা দিয়ে কি করি, বিস্কিটটা আগে ভালোভাবে ছিঁড়ে নেই, ভেঙে নিয়েছি। ঠিক আছে, এই বিস্কুটগুলো ভেঙে নিয়েছি। এখন দেখেন বিস্কুটগুলো দিয়ে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত ইন্টারেস্টেড ছিল, বিস্কুট দিয়ে আমরা কি করবো, এই বিস্কুটগুলা প্রেসার কুকারে দিয়ে নেই।
বিস্কুটগুলো দেখেন, এখন বিস্কুটগুলো দিন লিকুইড নাইটের জন্য আমরা সবগুলা একদম ঢেলে দেবো। লিকুইড নাইটের জন্য বিস্কুটগুলো দেখেন, বিস্কুটগুলো একদম শক্ত আছে, মুচমুচে। লিকুইড নাইট্রোজেন দেওয়ার কারণে বিস্কুটগুলো কিন্তু স্বাদটাই পাল্টে গেছে, অসাধারণ স্বাদ হয়েছে। আর বিস্কুটগুলো কিন্তু একদম কুরকুরে মুচমুচে, কিছুটা বড় বলে বিস্কুটগুলো ভালো লাগতেছে। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।